সুদ দেয়া পরিপূর্ণ হয়ে গিয়েছে। যাকাত গরিব মানুষদেরকে গরিব থাকতে দেয় না, ধনী বানায় দেয়, অথবা গরিবদের দরিদ্রতা দূর করে দেয়। আর সুদ এমন একটা ভয়ানক মহামারী, যেই সুদ মানুষদেরকে ধনীদেরকে আরো ধনী বানায় আর গরিবদেরকে গরিব বানায়। গরিবদের রক্ত হাড্ডি চুষে চুষে ধনীরা খায়া খায়া ধনী হয়ে যায়, আর গরিবরা আরো গরিব হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? সুদ যে বান্দা খাবে তাকে স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুখিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহর নবী বলেন, সুদের সাথে জড়িত চার শ্রেণীর ব্যক্তি। যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদের লেখক, যে ব্যক্তি সুদের সাক্ষী দেয়, এই চার শ্রেণীর মানুষকে স্বয়ং আল্লাহর নবী লানত দিয়েছে। এবার আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, আপনারা বলবেন, আল্লাহর হাবিব যদি কাউকে লানত দেয়, ওই বান্দাকে কখনো জান্নাতে যেতে পারবে নাকি? জোরে বলেন, পারবে নাকি? এই সুদটা কত ভয়ানক, এই সুদের শাস্তিটা কত ভয়ানক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন স্বপ্ন দেখলাম, দুইজন আগন্তুক এসে আমি নবীকে পবিত্র একটা ভূমিতে নিয়ে গেল। সেখান থেকে আমি নবী এমন এক জায়গায় চলে গেলাম, যায় নবী হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একটা রক্তের নদী। এই রক্তের নদীর তীরে একজন মানুষ দাঁড়ায় আছে, সামনে বিশাল বড় বড় পাথর, আর রক্তের নদীর মাঝখানে একজন মানুষ এমনি এমনি হাবুডুবু খাচ্ছে। ওই মানুষটা সাঁতরায়া সাঁতরায়া রক্তের নদীর তীরে আসার চেষ্টা করতেছে। এমন সময় আমার ভাইয়েরা, রক্তের নদীর তীরে যে মানুষটা বসা, ওই মানুষটা বড় বড় পাথর তুলে রক্তের নদীর মাঝখানের মানুষ যেই ধারে আসে তার মাথার উপরে টাস টাস করে পাথর মেরে মাথা ফাটিয়ে মাথা দিয়ে রক্তগুলো দরদর করে বের হয়ে পড়ে। আর এই মানুষটা আবার নদীর মাঝখানে চলে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। যতবার নদীর তীরে আসার চেষ্টা করে ততবার তার মাথার উপরে পাথর মারা হয়। পাথর খাইতে খাইতে এমন একটা পর্যায়ে আল্লাহর নবী জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি একটু বলো, ওই রক্তের নদীর মাঝখানে যেই মানুষকে দেখা যায় ওই মানুষটাকে একটু বলো। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রক্তের নদীর মধ্যে হাবুডুবু খায়, মাথার মধ্যে পাথর মেরে মেরে মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়, ওই লোকটা দুনিয়াতে ছিল সুদখোর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা মুমিন, তোমরা যারা ঈমানদার, তারা ওই সুদের সমস্ত বকেয়াগুলো মাফ করে দাও, সুদ থেকে বের হয়ে আসো। অর্ডারটা কার? তার মানে আপনার কাছ থেকে যদি কেউ সুদের টাকা নেয়, তাহলে ওই সুদের বাকিয়াগুলো সব মাফ করে দিবেন, মূল টাকাটা নেবেন, যদি আপনি ঈমানদার হন। অর্ডারটা দিয়েছেন, জোরে বলেন কে? একযোগে সবাই আওয়াজ দেন নাই, সবাই বলেন কে? আল্লাহ। তারপরেও আল্লাহর এই অর্ডারের পরেও যদি সুদ থেকে বের হয়ে না আসেন, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, বান্দারে, অতঃপর তারপরও যদি সুদ থেকে ফিরে না আসো, তাহলে তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে নাও। এবার আপনারা জ্ঞানী মানুষ বলেন তো, আল্লাহর সাথে আর আল্লাহ রাসূলের সাথে যদি কেউ যুদ্ধ করে, ওই মানুষকে কি আমার আল্লাহ জান্নাতে দিবে নাকি? তার মানে আল্লাহর সাথে যুদ্ধ করছেন, যে জান্নাতের মালিক হলো আল্লাহ। শাফায়াতের জন্য আল্লাহর নবী সুপারিশ না করলে জান্নাতে যাইতে পারবেন না। ওই আল্লাহ রাসূলের সঙ্গে আপনি যুদ্ধ করছেন যদি সুদের সাথে এক থাকেন। আপনি যত বড়ই টুপিওয়ালা হন, দাড়িওয়ালা হন, আপনি যত বড়ই আল্লাহওয়ালা বেজদারা সমাজে ঘুরেন, সুদের সাথে যদি জড়িত থাকেন, বিশ্বাস করেন আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী আপনার ঈমানই নাই, আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? সুদ এবং ঈমান দুইটা কখনোই একসাথে থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য এই সুদ থেকে বের হয়ে আসা লাগবে। আল্লাহর নবী বলেন, আর রিবা সালাসাতু ওয়া সাবউনা আবাবান আইসারুহা আইয়ানকিহা রাজুলুম মাহু। এই সুদটা এমন খারাপ, এমন খারাপ, এই সুদের মধ্যে একটা দুইটা নয়, এই সুদের মধ্যে গুনাহ আছে প্রায় ৭৩টা। জোরে বলেন কয়টা? ভাইরা আমার, ৭৩টা গুনাহ আছে। এই ৭৩টা গুনার ভিতরে আল্লাহর নবী বলেন, সবচাইতে নিচু গুনাহ, ছোট গুনাহ, আপন মায়ের সঙ্গে জিনা করলে যে গুনাহ হয়, সুদের সবচাইতে ছোট গুনাহ এইটা। সুরে বলেন না নাউজুবিল্লাহ।
অথচ লক্ষ্য করেন সমাজের একজন পতিতা নারী যে কিনা টাকার বিনিময়ে নিজের দেহটাকে বিক্রি করে, এই পতিতা নারী খারাপ নারীও কিন্তু নিজের আপন ছেলের সঙ্গে কোনোদিন জিনা করে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি আরেকটা হাদিসের মধ্যে বলছেন দিরহামু রিবানি আকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালাম। আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে বলছেন কোন মানুষ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, জোরে বলেন কয় টাকা? 1 টাকা সুদ খায়, আসাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনাতান। আল্লাহর নবী বলেন জেনে শুনে 1 টাকা সুদ খেলে ওই ব্যক্তি 36 বার জিনা করলে যে গুনাহ হবে, 1 টাকা সুদ খেলে তার আমলনামায় সেই গুনাহ অ্যাড করা হয়। এবার আপনারা জ্ঞানী মানুষ, আপনারা বলবেন 1 টাকা সুদ খেলে যদি 36 বার জিনার গুনাহ হয়, তাহলে 1000 মাত্র 1000 টাকা সুদ যদি সুদের যদি আপনি খান, তাহলে কয় হাজার বার জিনার গুনাহ? জোরে বলেন কয় হাজার? 36,000। এবার হিসাব মিলান। একজন পতিতা নারী যে কিনা টাকার বিনিময়ে নিজের দেহকে বিক্রি করে, এই নারীর যৌবন আসার পর থেকে সারা জীবন যদি সে জিনা বিচার করে, সারা জীবন যদি পতিতা বৃত্তি করে, তারপরেও একজন পতিতা নারী সারা জীবনেও কিন্তু 36,000 বার জিনা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি 1000 টাকা সুদের সঙ্গে জড়িত হলেন, মাত্র 1000 টাকা সুদ খাইলেন, যার কারণে একজন পতিতা নারী সারা জীবন জিনা করে, সে যা গুনাহ করেছে 1000 টাকা সুদ খায়া তার চাইতে 1000 গুণ বেশি জিনা গুনাহ আপনারা আমলনামায় ঢুকাইছেন। ঠিক কিনা?